নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট 2024 কেমন যাবে এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগস্ট 2024 আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই আগস্ট মাস আপনার ক্ষেত্রে কেমন ফল দিতে পারে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু অবশ্যই থাকছে, এবং শেষে প্রতিকার তো আপনারা অবশ্যই এখানে পাবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আগস্ট 2024-এর প্রথম দিকটা যদি আমরা দেখি, খুব ভালো আছে, এবং দ্বিতীয়ার্ধ থেকে কিছুটা সমস্যা কিন্তু হতে পারে। সুতরাং আপনাকে একটু সতর্ক থেকে চলতে হবে। প্রত্যেকটা পরিস্থিতিতে আপনাকে হতাশার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারে, সেখান থেকে আপনাকে ঠিক রাখতে হবে নিজেকে। স্বাস্থ্য একটু উদ্বেগের বিষয়, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে, সেখানে সতর্ক থাকতে হবে। কঠোর পরিশ্রম করবেন, তার মাধ্যমে কোনো সফল কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন। তবে মাসটার শেষের দিকটা যদি চলে যায়, তাহলে চাকরি পরিবর্তনের জন্য সময়টা প্রত্যাশিত সময়। মাসের প্রথম দিকটা যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে লাভের ভালো সম্ভাবনা থাকছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, মাসটা খুব সফলতার মাস, এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন সঠিক জায়গায় পড়াশোনাকে বজায় রাখতে পারবেন, এখান থেকে ভালো ফল লাভ করবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি পাবেন, কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা সেটা উজ্জ্বল। এই আগস্ট মাস আপনাদের সম্পর্কের জন্য এমনিতে ভালো। যারা বিবাহিত রয়েছেন, জীবনে ভালো ফল পাবেন। আপনার সম্পর্ককে একটা প্রেমময় উপায়ে পরিচালনা করবেন, এবং এখান থেকে পছন্দসই সুবিধা পাবেন। মাসের শুরুতে ব্যবসায়িক যারা ব্যক্তিরা রয়েছেন, তাদের জন্য বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থ আসবে এবং অর্থ ব্যয় হবে, এই জায়গাটায় আপনাকে একটু সতর্কতা রেখে চলতে হবে। আপনাদের কর্মজীবনের দিক থেকে মাসটা দেখবেন যথেষ্ট ভালো আছে, এবং আপনাদের বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি, আপনি কর্মক্ষেত্রে প্রত্যেকটা পরিস্থিতি ভালো দেখতে পাবেন। আপনার কাজের ক্ষেত্রে একটা শক্তি থাকবে, আধিপত্য বাড়বে, কাজের দক্ষতায় আপনি প্রশংসিত হবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি যে চেষ্টা করছেন তার একটা ভালো শক্তিশালী অবস্থান তৈরি হবে। আপনারা যারা সিনিয়ররা রয়েছেন, তারা কিন্তু আপনার কাজের দিকে তাকিয়ে তারা খুশি বোধ করবেন। প্রয়োজনীয় ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন, এবং চাকরি পরিবর্তনে কিছুটা সাফল্য আছে। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছেন আপনার বর্তমান চাকরির যে অবস্থানটা ঠিক হোক, সেটা অপেক্ষা করে থাকলে সময়কালে সেই সুযোগটা আসছে, আপনি কাজে লাগাতে পারেন। চাকরি পরিবর্তন করতে চাইলে এই সময় নিশ্চিত সেটা হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো, রবির যে অবস্থান, তাতে কিন্তু বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সরকারি খাতে চাকরির সুযোগ বাড়বে। আপনি যদি চেষ্টা করেন, সাফল্যের সম্ভাবনা বাস্তবায়িত হতে পারে। সরকারি চাকরি করছেন, একটা লাভজনক সময়। যারা ব্যবসা করছেন, মাসের শুরুটা ভালো ফল নিয়ে আসছে, এবং আপনারা দেখতে পাবেন শনির বিপরীতমুখী অবস্থান, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসায় নতুন কোনো সমন্বয় তৈরি হতে পারে, কিছু নতুন পরিচিতি আসতে পারে, অগ্রগতি আসবে এবং লাভ অর্জন করবেন। 16ই আগস্টের পর থেকে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সম্পূর্ণ উন্নতির পথে নিয়ে যেতে পারবেন। এর ফলে ব্যবসায়িক জায়গাটাই ভালো সাফল্য আসবে। অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই মাঝারি ফল এই মাসটা আপনাকে দিতে পারে। আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান, রাহুর যে অবস্থান, তাতে কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আপনি লক্ষ্য করবেন। অর্থ আসবে, কিন্তু সেই অর্থকে আপনি ধরে রাখতে পারবেন না। অর্থ বিনিয়োগ করবেন, সেটা কোথায় করবেন সেখানে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। আপনি কিছু বিভ্রান্তির মধ্যে পড়বেন, এবং এমন কিছুতে অর্থ ব্যয় করতে পারেন যেটা হয়তো সমস্যাবহুল হয়ে যেতে পারে। ব্যয়টা বাড়বে, আপনি সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন। এবং মঙ্গলের যে অবস্থান, যা দৃষ্টি, তাতে আয়ের মাত্রা বৃদ্ধি পাবে। আয় কিন্তু ব্যাপক পরিমাণে হবে, মানে অর্থ আপনার হাতে ব্যাপকভাবে আসতে পারে, কিন্তু সেই অর্থ আবার বেরিয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হবে। তাই আয় এবং ব্যয় দুটোর দিকে তাকিয়ে আপনি আয়ের জায়গায় কিন্তু খুশি থাকবেন। আপনার ডেইলি ইনকাম বাড়বে। তবে মাসের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে মাসের শেষার্ধ পর্যন্ত, একটা চ্যালেঞ্জিং কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে।
অতিরিক্ত ব্যয়ের জন্য আপনাকে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। জীবনযাপন ভালো যাবে, বিনিয়োগের জন্য খুব একটা সময়টা ভালো নয়, একটু সতর্কতার সাথে করবেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটা আপনাদের অবশ্যই বলবো একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। কেতুর অবস্থানের উপর ভিত্তি করে খাদ্যাভ্যাসের দিকে একটু ভালো মনোযোগ দেবেন। কী ধরনের খাবার খেতে হবে, কখন খাবারটা গ্রহণ করতে হবে, কতবার খেতে হবে, এগুলো একটু বুঝে শুনে করবেন। আপনার খাবারের দিকে কোনো অসতর্ক মনোভাব, খাবারের প্রতি উদাসীনতা, এইগুলো যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হতে পারে। বিশেষ করে দেখবেন বাসি খাবারটা এড়িয়ে যাওয়ার প্রয়োজন, পেটের সমস্যা আসতে পারে এবং আপনাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ অবশ্যই আপনাকে দিতে হবে। তাহলেই কিন্তু আপনি অবশ্যই স্বাস্থ্যের দিকটা ঠিক রাখতে পারছেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো প্রেম বৈবাহিক জীবন নিয়ে আপনি চিন্তিত, সেই জায়গাটাও যথেষ্ট ভালো আছে। আপনারা দুজনে একে অপরের কাছাকাছি আসবেন, দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বাড়বে, পরিবেশ রোমান্সে ভরপুর হচ্ছে, একে অপরের মধ্যে ভালোবাসা থাকবে, প্রিয়জনের সাথে আপনার বিবাহ নিশ্চিত এবং মাসটা সব ধরনের সুখ আপনাকে প্রদান করবে। বিশেষ করে আগস্ট মাসের 22 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন প্রেম বিবাহিত জীবনে কিছু ঝামেলা শুরু হতে পারে। কোনো ছোট জিনিস দুজনের মধ্যে কোনো ঝামেলা তৈরি করে দিতে পারে। কথাবার্তার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন। অতিরিক্ত কথা বলা আপনার সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে। যতটা পারবেন কম কথা বলবেন, ধীরে ধীরে সময় কাটাবেন। আপনার বিবাহিত জীবনের সম্পর্কে অবশ্যই বলবো শনির অবস্থান বিপরীতমুখীতে, এই কুম্ভ রাশিতেই অবস্থান এবং তার পূর্ণ দৃষ্টি সপ্তম ঘরের ওপর, যেটা বিবাহিত জীবনে কিছু সমস্যা নিয়ে আসবে। আবার কঠোর পরিশ্রম, কঠোর কথা জীবনসঙ্গীর মধ্যে ঝামেলা ডেকে আনতে পারে, সেই দিকটাও লক্ষ্য রাখতে আপনাকে হবে। এছাড়াও বলবো মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরের ওপর, যেটা সঙ্গীর সাথে ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে, সতর্ক থেকেই কিন্তু চলতে হবে। পারিবারিক জীবন নিয়ে আপনি উত্থান পতনের জায়গাটা দেখতে পাবেন, কারণ আপনাদের ক্ষেত্রে পরিবারের মধ্যে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ জন্মাবে, তাদের কথাকে আপনি গুরুত্ব দেবেন, পারস্পরিক ভালোবাসা থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে সহনশীলতার মাত্রা বেড়ে যাবে, একে অপরের সুবিধার জায়গাটা থাকছে এবং আপনারা দেখতে পাবেন পারিবারিক আয় বৃদ্ধি পাবে। এছাড়াও আনন্দের একটা পরিবেশ তৈরি হবে। রাহুর উপস্থিতির উপর ভিত্তি করে বলবো কোনো না কোনো সমস্যার কারণে আপনারা দেখতে পাবেন পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে বিবাদ আসতে পারে। একটু সতর্ক থাকতে হবে, সব কিছু প্রকাশ করবেন না সবার সাথে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। পারিবারিক জীবনে স্ত্রীর ভূমিকা বাড়বে, সুখী থাকবেন, এর ফলে পরিবারের মধ্যে ইতিবাচকতা সুখের একটা সৃষ্টি হতে পারে। বিশেষ করে আগস্ট মাসের 26 তারিখের পর থেকে মঙ্গলের ওপর ভিত্তি করে এটা বলতে পারি পরিবারের সুখ নিশ্চিতভাবে থাকছে, তবে সন্তানদের নিয়ে কোনো উত্তেজনা আসতে পারে। ভাই বোনদের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক থাকবে এবং ভাই বোনরাও আপনাদের কাজে সফলতা দেবে, সাফল্য দেবে, আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে, কর্মক্ষেত্রে সাফল্যের একটা অবদান কিন্তু থাকছে। ওভারঅল মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো, যদি একটু চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলতে পারেন। এক কথায় অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু দারুণ হতে চলেছে। প্রতিকার কি করবেন? আপনি রাধারানীজির প্রত্যেক দিন যদি পূজা করতে পারেন ভালো ফল পাবেন। আপনি যদি পারেন শনিবার করে রাধাকৃষ্ণের নাম জপ করতে পারেন, তাহলেও আপনার ইচ্ছাকে সফল করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।